নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রাজেশ কিচেনে। আজকে চলে এসেছি সেই ব্লু কাঁকড়ার রেসিপিটাকে নিয়ে। কিছুদিন আগে আমরা দীঘা ঘুরতে গেছিলাম, আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করেছিলাম। সেখানে আমরা দেখিয়েছিলাম যে আমরা ইলিশ মাছ আর আমরা ব্লু কাঁকড়া বাড়ির জন্য নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য। তো সেই ব্লু কাঁকড়াটাই আজকে রান্নার পালা। দেখুন ইলিশ মাছটা কত একদম চকচকে, একদম বড় একটা ইলিশ মাছ এনেছিলাম, সাথে এনেছিলাম এবং জাম্বো সাইজের কিছু ব্লু কাঁকড়া। তো আজকে এই দুটো বড় বড় ব্লু কাঁকড়ার রেসিপি আপনাদের সামনে দেখাবো। তো ব্লু কাঁকড়াটা বেসিক্যালি খেতে প্রচণ্ড ভালো হয়, আর সবসময় ছেলে যে কাঁকড়াটা সেটা নিলে তার ভেতরে মাংস পরিমাণটা অনেকটা বেশি থাকে। তো দেখুন আমরা এই জাম্বো জাম্বো সাইজের দুটো ব্লু কাঁকড়া আজকে রেসিপিটা করব। তার আগে মা পুরো কাঁকড়াটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে, এবং এর ভেতরে এতটা পরিমাণে মাংস থাকে কাঁকড়াগুলোর মধ্যে যে খেতে জাস্ট অসাধারণ লাগে। আর কাঁকড়া পার্সোনালি আমার ভীষণই পছন্দের একটা রান্না। তো দেখুন আমরা কাঁকড়া মাছটাকে রান্নার জন্য যেটা নেব, এখানে নেব আমরা আদা বাটা, জিরে বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এছাড়া রয়েছে পেঁয়াজ, টমেটো, আলু এবং নুন, হলুদ, যে নর্মাল যে মশলাগুলো থাকে সেগুলো। তো প্রথমে আমরা হলুদ এবং নুন মাখিয়ে আমরা ভালো করে কাঁকড়া মাছটাকে ম্যারিনেট করে নেবো। নুন হলুদ মাখিয়ে ভালো করে, নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নেওয়ার পর এটাকে আমরা কড়াইতে একটা প্যানে আমরা তেল গরম করব, এবং সেই তেল গরমের মধ্যে আমরা এই কাঁকড়াগুলোকে ভালো করে ভেজে নেবো লাল লাল করে। এখানে আপনারা সর্ষের তেল, সাদা তেল, যে কোনো তেলই ইউজ করতে পারেন আপনাদের স্বাদ অনুসারে। এবং তারপরে আপনার এই কাঁকড়াগুলোকে একে একে আপনাকে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর লাগছে কাঁকড়াগুলোকে দেখতে, এবং কাঁকড়াগুলো রান্নার পরে যেন আলাদা রকমেরই একটা দেখতে হয়ে যায়। কাঁকড়া যখনই আপনি কাঁচা থাকবে তখন একটু একটু হোয়াইটিশ, বা যে কাঁকড়ার যে মেন রঙটা যে ব্লু, যেমন এই কাঁকড়াটা, তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু যেই একবার কাঁকড়া ফ্রাই হয়ে যাবে, কাঁকড়াটা কিন্তু সুন্দর একটা রেড কালারের টেক্সচার চলে আসে, এবং দেখতে অসাধারণ লাগে ভাজার পরে। এটাকে একটু সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবেন ঢাকা দিয়ে। দেখুন আমরা এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করার পরে লো টু মিডিয়াম ফ্লেমে আমরা এটাকে ভাজা স্টার্ট করে দিয়েছি। তো কাঁকড়াটা আপনাদের বাড়িতে কার কার খুবই ফেভারেট অবশ্যই জানাবেন, এবং কাঁকড়ার কে কী রেসিপি খেতে ভালোবাসেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। দেখুন আমরা হালকা ঢেকে এটাকে যখনই ফ্রাই করেছি, আমি আগেই বলেছিলাম যে ব্লু যে কালারটা ছিল সেটা আস্তে আস্তে রেডিশ কালার হয়ে গেছে, এবং তখনই বুঝবেন যে কাঁকড়াটা কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে। দেখুন, তো এবার একে একে আমরা পুরো কাঁকড়াটা একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপরে আমরা পরবর্তী যে রেসিপির ধাপগুলো রয়েছে সেগুলো পরপর স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাতে থাকবো। কাঁকড়া মাছটা সাধারণত অনেকে কি করে, যে পুরো কাঁকড়াটার ভেতরটা পরিষ্কার করে হোল কাঁকড়াও অনেকে রান্না করে, কিন্তু তাতে কি হয়, যদি আপনাদের মানে সেক্ষেত্রে একটা বা দুটো কাঁকড়া তো অসুবিধা হয় না, কিন্তু যদি অনেকগুলো কাঁকড়া হয় তখন কিন্তু গোটা গোটা কাঁকড়া রান্না করতে অসুবিধা হয়। এক্ষেত্রে যদি আপনারা এইভাবে কেটে ভেজে রান্না করেন তাহলে কাঁকড়ার ভেতরে ভালো করে মশলা এবং যে স্পাইসেসগুলো আছে সেগুলো ভালো করে চলে যায়, এবং খাওয়ার সময় খেতে খেতে কিন্তু অনেক টেস্টি লাগে। এরপর আমরা কি করব, কড়াইতে আবার একটু তেল দিয়ে তার মধ্যে আমরা একটু জিরে ফোড়ন দিয়ে নেব, এবং জিরেটা হালকা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়ে নেব, এবং ভালো করে নেড়ে চেড়ে ফোড়নটাকে কিন্তু ভাজতে থাকবো। হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে কিন্তু এরকম করে কেটে রাখা আলুগুলো দিয়ে নেবো। কাঁকড়ার এই যে রান্নাটা, মানে এই যে কষা কষা কাঁকড়ার যে গ্রেভিটা হবে, তার মধ্যে কিন্তু এক পিস যদি আলু পড়ে বন্ধুরা, তাহলে কিন্তু দারুণ লাগে। আর বাঙালি মানেই কিন্তু আলু, আমাদের কিন্তু আলুটা মাস্ট। এবার কে কে কাঁকড়ায় আলু খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন আমার মতো। যদি মনে করেন যে আলুটা দিতে চাইছেন না, তো আলুটা স্কিপও করতে পারেন। এরপরে কাঁকড়ার ওই তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা রসুনগুলো একটু থেতো করে দিয়ে নেবো, এবং পরিমাণ মতো পেঁয়াজ কুচি আমরা এর মধ্যে দিয়ে নেবো। দিয়ে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে যায়। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং যে আদা বাটাটা আছে সেটা কিন্তু এর মধ্যে আমরা অ্যাড করে দেবো। দেখুন প্রত্যেকটা স্টেপ যদি আপনারা এইভাবে ধীরে ধীরে ফলো করেন এবং তাড়াহুড়ো যে কোনো রান্নাতে না করেন, তাহলে রান্নাটা অনেক বেশি টেস্টি হয়, এবং প্রত্যেকটা মশলাগুলো ভালো করে একে অপরের সাথে ভালো করে মিশে যায়, যাতে রান্নার টেস্টটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো এই জন্য বলবো যে প্রত্যেকটা জিনিস কিন্তু হালকা ফ্রাই হওয়ার পরেই, তারপরেই আপনি যেমন পেঁয়াজটার সাথে আমরা কি করলাম, পেঁয়াজ রসুন হালকা, প্রথমে রসুন তেলে দেওয়ার কারণ হচ্ছে হালকা একটা সুন্দর ফ্লেভার হয়ে যায় তেলটার মধ্যে। তারপরে তার মধ্যে আমরা আলু দিয়েছিলাম, আলুটা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ।
পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়েছিলাম আদা বাটা এবং ধনে আর জিরে গুঁড়ো। তো এইভাবেই কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করবেন। দেখুন তারপরে আমরা পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছিলাম এবং তারপরে দিয়ে নেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো এই যে রান্নাটা, এটা কিন্তু খুবই সিম্পল এবং ঘরোয়া উপকরণেই হয়ে থাকে এবং খেতে এতটা টেস্টি লাগে কাঁকড়ার ঝোলটা বন্ধুরা, যে ওই দিয়ে কিন্তু ভাতটা অনায়াসে খেয়ে নেওয়া যায়। এরপরে আমরা দিয়েছিলাম ঝালের জন্য কিছু পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো এবং একটু হালকা কালারের জন্য দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পুরোটাই অপশনাল, যদি আপনারা না দিতে চান অবশ্যই দিতে না পারেন। এবং ঝাল লঙ্কার গুঁড়োর জায়গায় যদি আপনারা কাঁচা লঙ্কার ঝাল খেতে চান তো সেটাও আপনারা পরিমাণ মতো ঝাল যে যেমন খান সেইভাবেই আপনারা অ্যাড করে দিতে পারেন। এরপরে আমরা আগে থেকে কেটে রাখা যে টমেটো কুচি ছিল সেগুলো আমরা এর মধ্যে অ্যাড করে নিয়েছি এবং আস্তে আস্তে আমরা এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু কষানো স্টার্ট করে দিয়েছি। দেখুন কত সুন্দর টমেটোগুলোও গলে গেছে এবং পেঁয়াজটাও গলে গেছে এবং সুন্দরভাবে কিন্তু গা মাখা হয়ে গেছে। তখনই আগে থেকে করে রাখা গরম জল আমরা এর মধ্যে অ্যাড করে দেবো। গরম জলটা আগে থেকে করে রাখা অ্যাড করে দিলে কি হয়, গ্রেভির টেক্সচারটা ভালো হয়, প্লাস সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস খুব নরম হয়, মানে পেঁয়াজ বলুন যে মশলাগুলো খুব সুন্দরভাবে কিন্তু গ্রেভির সাথে ওটা মিশে যায় এবং খেতেও কিন্তু খুব দুর্দান্ত একটা টেস্ট লাগে। দেখুন আমাদের ঝোলটা হালকা ফুটে গেছে। তারপরে আমরা আগে থেকে যেই তুলে রেখেছিলাম কাঁকড়া মাছগুলো ভেজে, সেই কাঁকড়া মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে নেব এবং হালকা নেড়ে চেড়ে আমরা এটাকে ঢাকা দিয়ে দেবো ভালো করে। এই কাঁকড়া মাছের মধ্যে পুরো যে স্পাইসেসগুলো আছে বা ঝোলের জুসটা আছে সেটা ভালো করে যাতে ঢুকে যায় এবং খেতে কিন্তু অসাধারণ হয়। তো দেখুন আমাদের অলমোস্ট রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার জাস্ট ঢাকনাটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিলে, গরম মশলা দিলেই কিন্তু জাস্ট কমপ্লিট। তো আজকে আমাদের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লাগে বন্ধুরা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এইভাবে নতুন নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের পেজটাকে ফলো করবেন বন্ধুরা। এবং আরেকটা কথা, যদি আমাদের এই রান্নাগুলো ভালো লেগে থাকে, যেমনভাবে ভালোবাসা দিয়ে আসছেন বন্ধুরা এইভাবেই দেবেন এবং আগামী দিনে কী কী রেসিপি আপনারা দেখতে চাইছেন তো সেই রেসিপিগুলো আপনারা কমেন্ট করবেন, অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ইতিমধ্যে আমাদের আশা করি মানে অলমোস্ট অনেক ধরনের রেসিপি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। মোর দেন 90 মানে 90টারও বেশি রেসিপি হয়ে গেছে আমাদের পেজে। তো অবশ্যই যদি পুরানো রেসিপিগুলো দেখতে চান, সেটা বিরিয়ানি হোক বা অন্য যে কোনো চিকেন বা যে কোনো রেসিপি, একবার আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনারা ফলো করে দেবেন এবং ওখানে চেক করবেন, প্রত্যেকটা রেসিপি সহজ উপায় আপনারা দেখতে পাবেন। দেখুন কতটা লোভনীয় লাগছে এবং কালারটা কতটা ইয়াম্মি হয়েছে। তো এইভাবে এই যে সেদিনকার যেটা হয়েছিল না, এইটা দিয়ে আমাদের পুরো ভাত খাওয়া হয়ে গেছিলো, আর কিছু লাগেইনি বন্ধুরা। তো আপনারা অবশ্যই রেকমেন্ড থাকলো কাঁকড়া মাছ যারা যারা পছন্দ বা যারা যারা দীঘা যাচ্ছেন এইভাবে কাঁকড়া মাছ এনে রান্না করে খাবেন এবং বলবেন আপনাদের কেমন লাগলো। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, পরবর্তীকালে দেখাবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময়। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।